রমজানের শান্ত বিকেলে অমর একুশে বইমেলার চিরচেনা কোলাহল যেন এক বিষণ্ণ নিস্তব্ধতায় ঢাকা। ধুলৌড়া, সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি চত্বরে যেখানে থাকার কথা ছিল হাজারো পাঠকের পদচারণা, সেখানে এখন খাখা প্রান্তর। নেই ফেব্রুয়ারির সেই চেনা উন্মাদনা, নেই স্টলে স্টলে পাঠকদের উপচে পড়া ভিড় কিংবা প্রিয় লেখকের অটোগ্রাফ নেয়ার দীর্ঘ লাইন। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে এখন এক অদ্ভুত নীরবতা। মেলা চলছে ঠিকই, কিন্তু মেলা প্রাঙ্গণের চিত্র দেখে মনে হচ্ছে এ যেন কোথাও কেউ নেই। এবারের বইমেলা রমজানের আবহে শুরু হওয়ায় বদলে গেছে মেলার চিরায়ত সমীকরণ। তপ্ত রোদে রোজা রেখে দীর্ঘ সময় মেলায় হাঁটা পাঠকদের জন্য কষ্টসাধ্য, ফলে বিকেলের আগে মেলা প্রাঙ্গণ থাকছে প্রায় জনশূন্য। উদ্যানের বিশাল প্রান্তরে সারি সারি সাজানো স্টলগুলো যেন নিভৃতে অপেক্ষা করছে সেই হারানো কোলাহলের। আসলে বইমেলা আসার অনুভূতিটি অসাধারণ লাগছে। আমি ঢাকার না, আমি এসেছি চট্টগ্রাম থেকে, শুধুমাত্র বইমেলার উদ্দেশ্যে এসেছি। ভালো লাগছে খুবই। প্রতিবারই অনেক মানুষ থাকে, আজ যেটা দেখলাম যে খুব একটা মানুষ নেই। তবে প্রতিবার খুবই মানুষে পা দেওয়া যায় না এমন একটা বিষয়, কিন্তু এবার খুবই খোলা, হেঁটে ভালো লাগছে। তবে ভরপুর মানুষ থাকলে বিষয়টা আরও বেশি ভালো লাগবে। ইফতার শেষে মেলায় কিছুটা প্রাণ ফেরে, পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন। সেই আনন্দেও যেন বড় বাধা সময়টা। সময় স্বল্পতার কারণে পাঠক সমাগম বাড়লেও স্টলগুলো ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন না বইপ্রেমীরা। আগের বছরের তুলনায় বলতে গেলে এবার তো এখন রোজার মাস, আমরা জানি রোজার মধ্যে মানুষজনের সমাগমও কম হচ্ছে। আর মানুষজন যারা আসছে তারও আনন্দ করছে, ঘোরাফেরা করছে। বলতে গেলে পাঠকগণ একটু কমই দেখা যাচ্ছে, বইয়ের বেচাকেনা আগের তুলনায় একটু কমই হচ্ছে আর কি। এবার রোজার ভিতরে মেলা পড়ার কারণে বেচাকিনা কম, লোকজনও কম আসছে। রোজা থাইকা অনেকে বাচ্চা নিয়ে আসে না। এবারে একটু পাঠকদের সারা কম, যেহেতু রমজান মাস। আর অন্যান্য সময় তো মানুষ প্রচুর হয়, এবার একটু মানুষ কম এসেছে মেলায়, এই আর কি। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন মলাটে বইমেলা সাজলেও প্রকাশকদের বিনিয়োগ ও লাভের অঙ্কে এখন বড় প্রশ্নচিহ্ন। গত বছর যেখানে ৩,২৯৯টি নতুন বই প্রকাশ এবং প্রায় ৪০ কোটি টাকার বিক্রি হয়েছিল, এবারের শুরুটা সেখানে অনেকটাই ম্লান। শুরুতে মন্দাভাব থাকলেও প্রকাশকরা এখনই হাল ছাড়ছেন না। তাদের আশা এই স্থবিরতা কেটে যাবে। সপ্তাহান্তে, ছুটির দিনগুলোতে এবং ঈদের কেনাকাটার পাশাপাশি বই কেনার ধুম পড়বে, এমনটাই প্রত্যাশা সবার। কোথাও কেউ নেই এই হাহাকার ছাপিয়ে মেলার শেষ দিনগুলোতে আবার জয় হবে বইয়ের।